এখন এই দুনিয়াতে যা আছি এই সময়টাকে গনিমত মনে করতে হবে পরকালের সামানা গোছানোর জন্য। কারণ এই দুনিয়া যা আমল করতেছি আমি, এর উপরে আমার পরকাল ডিপেন্ড করবে, পরকাল আমার এর উপরই নির্ভরশীল হবে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বুখারী শরীফের 2য় খণ্ডে, আল ইয়াউমু ইয়াউমুল আমালি ফি লা হিসাবা ফিহি। আজকের যে এই দিন তথা আমার আপনার হায়াতে জিন্দেগি, এই জিন্দেগিটা এমন যে এইখানে শুধু আমলের কথা, এইখানে হিসাব নেওয়া হয় না। ওয়াগাদান ইয়াউমুল গাদ ইয়াউমুল হিসাবি লা আমালা ফি। যে আগামী যে একটা দিন আসতেছে তথা আমার আপনার ইন্তিকালের পরে যে সময়টা আসতেছে, সেই সময়টা শুধুমাত্র কেবলমাত্র সেখানে হবে হিসাব, আর ওখানে কোনো আমল চলবে না। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু মানুষ হিসেবে দুনিয়াতে সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা করেছেন মাখলুক হিসেবে সৃষ্টি হয়েছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাহলে অবশ্যই আরো একটা জিনিস আমাদের সকলে জানা থাকা দরকার এবং জানি, এবং এটা মেনেও নেই যে আমার আপনার মরণ আছে। ঠিক না? আমার পর্দারে মা ও বোনেরা আছেন, এই যে একটা সামনে আমাদের একটা ঘটনা ঘটবে তথা মরণ আসবে, এটা কি শুধু পুরুষ জাতিরই হবে না মা ও বোনেরা আপনাদেরও সকলেই, তাই না? এই মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না। পৃথিবীর ভিতর যত ধরনের তন্ত্র মন্ত্র মানুষ রয়েছে না, যত ধরনের আদর্শের মানুষ যত ধরনের আদর্শই ধারণ করুক না কেন, কিন্তু একটি কথাকে কেউ অবিশ্বাস করতে পারে না, সেটা হলো মরণ। চাই সে আস্তিক হোক, চাই সে নাস্তিক হোক, চাই সে একত্ববাদী হোক, চাই সে দ্বিত্ববাদী হোক, চাই সে তৃত্ববাদী হোক, কিন্তু কেউ এই মরণকে অস্বীকার করতে পারে না। কারণ এর চাক্ষুষ প্রমাণ হলো, আমি আপনি যদি আমার আপনার জিন্দেগি আমার উপরের দিকে তাকাই, তথা আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এরকম আমার দাদা, আমাদের পরদাদা, এরকম উপরে যারা ছিল সকলেই কিন্তু চলে গিয়েছে, তাই না? মা বলে না, আপনাদের দিকে তাকান, আপনার মায়েরা হয়তো ইন্তেকাল করেছে, অথবা নানীরা ইন্তেকাল করেছে, দাদিরা ইন্তেকাল করেছে, উপরে কিন্তু আর কেউই দুনিয়াতে বেঁচে নেই। তাহলে একটা জিনিস আমরা স্পষ্ট হলো যে আমার আপনার মরণ হবেই। এই মর্মেই আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতর বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা মাখলুকের মৃত্যুর আস্বাদন করতেই হবে, মৃত্যুর পেয়ালা তাকে প্রাণ করতেই হবে, তাকে পান করতেই হবে। সকলের মরণ আসবে এবং আল্লাহর দিকে আমাদের সকলের পর্দাবর্তিত হতেই হবে। তাহলে আমরা বুঝলাম যে আমার আপনার মরণ আসবেই আসবে। কিন্তু কথা হলো, মরণ তো আসবে, মরণের পরে যে একটা সময় আসবে, এবং মরণের সময়টাও যে আসবে, এবং মরণের পরে যে একটা দিন আসতেছে, সেই দিন ভালো হবে না খারাপ হবে সেটা মরণের আগের সময়ের কর্মে বলে দিবে। আজকে আমার আপনার কিন্তু মরণ হবে, এটা অনিবার্য, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। সকলেই বলি যে এক বাক্যে যে মরণ আমার আপনার একদিন হয়েই যাবে, কিন্তু মরণ তো হবে। মরণের সময় আমার অবস্থাটা কেমন হয়, মরণের পরে আমার অবস্থাটা কেমন হয়, এই ব্যাপারেও আমাদের জানা থাকা দরকার, যাতে করে আমি আপনি সেই পথের পাথে অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইদান, যে একজন মানুষের জন্য মরণের নসিহতই তার জীবনের জন্য যথেষ্ট নসিহত। মরণ সম্পর্কে একজনকে মরতে দেখতেছে, এর থেকে আর বাস্তবমুখী নসিহত হতে পারে না। মরণের আলোচনা থেকে আর বাস্তবমুখী কোনো আলোচনা হতে পারে না।
এই জন্য সবসময় মরণের কথা স্মরণ রাখা দরকার। আমি আপনার দুনিয়াতে আসছি, থাকবো না, এই কথাটা সদা সর্বদা স্মরণ রাখা দরকার। আমি আপনি যদি এই মরণের কথা বারবার বারবার স্মরণ রাখতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আবার আপনার হাসর নাসর করাবেন শহীদদের সাথে। মা আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, سألت عائشة رضي الله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم। মা আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, هل يكون مع الشهداء يوم القيامة أحد غيرهم؟ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন তো শহীদদের অনেক কর্তব্য হবে, অনেক সম্মান তাদের হবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় যার প্রাণকে উৎসর্গ করেছে, তাদের মর্তবা তো অনেক হবে। আল্লাহ তাআলা তো তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসের ভিতরে এসেছে, করব ব্যতীত আল্লাহ তাআলা শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য আলাদা মর্তবা দিবেন, আলাদা সম্মান দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা আলাদা স্টেজ সাজাবেন, আল্লাহ তাআলা তাদেরকে অধিক মর্তবা দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন শহীদ হয় নাই দুনিয়াতে এমন কোন ব্যক্তি আছে যে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে তার হাসর নাসর হবে, তাদের সাথে কাতারে সারিবদ্ধ হবে, তাদের স্টেজে থাকবে, তাদের সাথে বসতে পারবে, এমন কোন মর্তবালা লোক আছে কিনা? এর জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হে আয়েশা, হ্যাঁ অবশ্যই আছে। তারা কারা? আল্লাহর রাসূল বললেন, মান যাকারাল মাউতা 20 মাররা, যেই ব্যক্তি দিনে দৈনিক কমপক্ষে 20 বার মরণের কথা স্মরণ করবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় দৈনিক কমপক্ষে 25 বার মরণের কথা স্মরণ করবে। কোন ব্যক্তি যদি 20 থেকে 25 বার মরণের কথা স্মরণ করে, এইভাবে স্মরণ করে, শুধু স্মরণ করলে আমি তো মারা যাব, এমন ভাবে স্মরণ করতে হবে যে আমার কাজের ভিতর পরিবর্তন আসে, আমার আমলের ভিতর পরিবর্তন আসে। আজকে যদি আমি আপনি মরণের কথা স্মরণ করি যে আমি তো এখন মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে সাথে সাথে মসজিদের মাইকে এলান হয়ে গেল, এলাকার সকল মানুষ আমার বাড়ি দ্বারে চলে আসলো, আমার সন্তানেরা, আমার আত্মীয় স্বজনরা আমাকে গোসলের ব্যবস্থা করতেছে, আমার সকল মানুষ এসে আমার জন্য কান্নাকাটি করতেছে, আমার আত্মীয় স্বজনরা এসে এখন গোসল করতেছে, গোসলের ব্যবস্থা করতেছে। এতদিন পর্যন্ত আমাকে সাধারণ পানি দিয়ে গোসল করানো হইতো, এখন দেখতেছি না, না, আমার জন্য আলাদা পানির ব্যবস্থা করা হইতেছে, অর্থাৎ গরম পানি করানো হইতেছে, বড়ই পাতা দিয়ে গরম পানি করানো হইতেছে। তারপরে আমি তো একাই জীবনের সারাটা জিন্দগি একাই গোসল করতে পেরেছি, আমাকে গোসল করার জন্য কারো প্রয়োজন পড়ে নাই বড় হওয়ার পর থেকে নিয়ে। কিন্তু না, দেখতেছি এখন আমাকে গোসল করার জন্য 3 থেকে 4 জন লোক চলে আসছে, আমাকে নেওয়ার জন্য, গোসলখানায় নেওয়ার জন্য মসজিদ থেকে খাট নিয়ে আসা হয়েছে, আমাকে এই খাটের উপর উঠানো হইল। আমি পৃথিবীর আনাচে কানাচে ঘোরাফেরা করেছি, যেখানে মন চেয়েছি সেখানে গিয়েছি, কিন্তু একাই গিয়েছি, কোনো প্রয়োজন কারো সাহারা দিতে হয় নাই, কারোর কাছে ট্যাগ লাগানো লাগে নাই। কিন্তু এখন দেখতেছি আমাকে উঠানোর জন্য 3 থেকে 4 জন মানুষের প্রয়োজন পড়তেছে, আমাকে গোসলখানায় নিয়ে যাইতেছে, আমার শরীরটা দলে দলে গোসল করাইতেছে, গরম পানি দিয়ে আমার শরীরটা গোসল করাইতেছে। গোসল করানোর পরে আমাকে আবার এই খাটটিতে আনা হইল। দুনিয়াতে বলো মা বোনেরা, আমার বাবারা, বিশেষ করে মা বোনদেরকে বলতেছি যে খেয়াল করেন, দুনিয়াতে থাকাকালীন কত রং বেরঙের, কত সুন্দর, কত আর্টিস্ট করা জামা আপনারা পরেছেন, কাপড় আপনারা পরেছেন, এখন পরতেছেন, কিন্তু দেখবেন সমস্ত কাপড়কে খোলা হবে, সব কাপড়কে আলাদা করে দুনিয়ার এই সমস্ত কাপড় দেওয়া হইবে না, শুধুমাত্র সাদা, শুধুমাত্র সাদা। আপনাদেরকে 5 টুকরো কাপড় দেওয়া হইবে, আর আমাদেরকে মাত্র 3 টুকরা কাপড় দেওয়া হইবে। এইভাবে আমাকে রাখা হইল, আমাকে সাদা কাপড় পরিধান করানো হইল। এই সাদা 5টা কাপড় পরিধান করানোর পরে আমাকে আবার ডেকে রাখা হইল। কিছুক্ষণ পরে মানুষ আবার চলে আসলো সকলেই। এতদিন পর্যন্ত কত মানুষের জানাজা আমি পড়েছি, কিন্তু দেখতেছি না, না, আজকে আমার বাড়ি সামনে সকল মানুষ এসে গিয়েছে আমার জানাজা পড়ানোর জন্য। সকলে মিলে বাড়ি থেকে আমাকে বিদায় করে দিল।
ও মা বোনেরা খেয়াল করেন, আপনাকে যখন বধূ হিসেবে আনা হয়েছিল, কত মানুষ আপনাকে আনার জন্য গিয়েছিল, আপনার নিজের বাড়িতে গিয়েছে, ওইখানে আপনাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এমন ভাবে এমন সাজ আপনাকে সাজিয়েছিল, পৃথিবীর মুখে পৃথিবীর আপনার পুরো জিন্দেগিতে এর পূর্বে এরকম সাজ আপনাকে সাজানো হয় নাই। আপনাকে সাজিয়ে গুছিয়ে সকলে মিলে আপনাকে স্বাগতম জানিয়ে আপনার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু দেখেন, এমন একটা সময় আসলো, আপনার শাশুড়ি আপনাকে অভ্যর্থনা দিয়েছিল, আপনার জন্য শরবতের ব্যবস্থা করেছিল, আপনার জন্য কত কিছুর ব্যবস্থা করেছিল। কিন্তু দেখেন, আজকে আপনার ঘরের মানুষেরাই, হয়তো আপনার পুত্রবধূ অথবা আপনার মেয়েরাই আজকে দেখেন আপনার ঘর থেকে চিরবিদায় দিয়ে দিচ্ছে, আর হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে সন্তানেরা। এইভাবে দেখেন আপনাকে ঘর থেকে বের করে দিল, এই যে চিরবিদায় দিল, আর কোনদিন কিন্তু ঘরে আপনাকে আর ঢুকানো হইবে না। ও মা, ও আমার বোনেরা, একটু চিন্তা করেছেন নি? আজকে যখন শ্বশুরালয় থেকে নিজের বাড়িতে যান, 2 দিন পরে কিন্তু আবার সেই বাড়িতে চলে যান। আজকে বোনের বাড়িতে বেড়াইতে যান অথবা ফুফির বাড়িতে বেড়াইতে যান, আবার কিন্তু 2 দিন পরে আবার শ্বশুর বাড়ি নিজের বাড়িতে নিজের স্বামীর বাড়িতে চলে আসেন। কিন্তু মা ও বোন, মনে রাখেন, এমন একটা সময় আসবে, এমন বিদায় আপনাকে ঘর থেকে দেওয়া হইবে, যা এই বিদায়ের পর আর কোনোদিন আপনি ঘরে ফিরে আসবেন না। আপনাকে আর ঘরে স্বাগতম জানানো হইবে না, আর ঘরে নিয়ে আসা হইবে না, একেবারে বিদায় দেওয়া হইবে। এরপরে আপনাকে সকলের সামনে রেখে জানাজা পড়ানো হইবে। জানাজা পড়ানোর পরে আপনাকে নিয়ে যাওয়া হইবে কবরের দিকে, এমন জায়গায় নেওয়া যাওয়া হইবে, এমন জায়গায় নিয়ে যাওয়া হইবে যেই জায়গায় আর কেউ থাকবে না, সকলে মিলে আপনাকে রাখবে ওখানে। দেখবেন কবরে 2 জন 3 জন নেমে গিয়েছে আপনার লাশকে সেখানে রাখার জন্য। আজকে যেই সন্তানেরা আপনার লাশ সেখানে একাকার রেখে আসতেছে, আপনি যদি ভয় পাইতেন, সেই সন্তানেরা দুনিয়ার যত কাজ ছিল সবগুলো ফেলে দিয়ে আপনার কাছে বসে থাকতো। যেই সন্তানেরা লাশ নামাইতেছে, এই সন্তানেরাই কিন্তু মা ও বোনেরা। আপনি যদি অসুস্থ হইতেন, তাহলে তারা আর যত রাতে হোক না কেন আপনার অসুস্থতার জন্য তারা সেবার জন্য চিন্তা করতো এবং চেষ্টা করতো। কিন্তু না না না, বাস্তবতা এটাই বাস্তবতা যে এই মেয়েরা, এই সন্তানেরাই আপনাকে লাফ দিয়ে নিয়ে এসে সেই কবরে রেখে দিবে। কবরে রেখে দেওয়ার পরে উপরে একের পর এক বাঁশ দিতে থাকবে, বাঁশের উপর চাটাই দিবে। ও মা ও বোনেরা, এই চাটার উপর মাটি দেওয়া হইবে। দেখেন, একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে চিন্তা করেন, যেখানে রাখা হইলে আমাকে, ও মা, আপনাকেও রাখা হইলে, আমাকেও রাখা হইলে, পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও কিন্তু এভাবেই রাখা হয়েছে, আমাকে রাখা হইল। এখন দেখেন, ডানেও মাটি, বামেও মাটি, উপরে হইল বাঁশের চাঙ্গালির উপরেও মাটি দেওয়া হয়েছে। এখন মাটি আর মাটি আর মাটি, এখানে তো কেউ নাই। এই অন্ধকার কবরে আজকে বাড়িতে যদি কেউ না থাকে তাহলে ভয় লাগে, কারেন্ট চলে গেলে অনেক ভয় বেড়ে যায়। কিন্তু মা ও বোনা, সেখানে তো কিছুই থাকবে না, ওই ঘরে আপনার একাই থাকতে হবে। তাহলে মা বোনেরা, আর কেউ নাই সেখানে। এখন যদি চিন্তা করি, প্রতিদিন মরণের কথা এইভাবে চিন্তা করি যে আমি তো একা হয়ে গেলাম, আমি তো একাকার হয়ে গেলাম, এখানে তো কেউ নাই, কেউ নাই। এখন ফেরেশতা আসলো, ফেরেশতা জবাব সব চাইলো, ফেরেশতা সওয়াল করলো, প্রশ্ন করলো, কিন্তু আমি জবাব দিতে পারতেছি না, আমি তো জবাব দিতে পারতেছি না। তখন ফেরেশতা আমাকে শাস্তি দেওয়া শুরু করলো। ও মা ও বোনেরা, আমার পর্দালে মা ও বোনেরা, আমার বাবারা, আমরা যদি মরণকে এইভাবে চিন্তা করি, মরণকে যদি এইভাবে চিন্তা করি, তাহলে অবশ্যই অবশ্যই বলেন, আমার আপনার গুনাহ কমবে না বেড়ে যাবে? অবশ্যই অবশ্যই গুনাহ কমে যাবে। এইভাবে যদি আমি মরণকে স্মরণ করি, তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনার সুদের খাতায় নাম লেখাইতে পারি না। এইভাবে যদি স্মরণ করি, দিনের 20 থেকে 25 বার আমি এখনই মারা যাইতে পারি। আমি মারা গেলে এখনই যে একাকার হয়ে যাব, তাহলে আমি ঘুষ খাইতে পারি না। তাহলে ও মা বোনেরা, আপনারা বেপরদায় চলতে পারেন না।
বেপর্দা হইয়া বেহায়াপনা হইয়া আপনি মার্কেটে যাইতে পারেন না, কারণ এই চিন্তা তো আপনার অন্তরে যদি থাকে, এই যে মার্কেটে যাইতেছি এখান থেকে হয়তো আমি আসতেও নাও পারি, ওখানে আমি লাশ হয়ে যাইতে পারি, আমার মরণ চলে আসতে পারে, তাহলে কিন্তু আপনি কখনোই বেপর্দা হয়ে চলতে পারেন না, বেহায়াপনা আপনার দ্বারা সম্ভব হবে না। কিন্তু না না, আমি আপনি মরণের কথা ভুলে গিয়েছি, মরণের কথা স্মরণ না থাকে না। আজকে আমি আপনার মরণের কথা স্মরণ না থাকার কারণে যত ধরনের পাপাচার হচ্ছে সব কিছু সম্ভব হচ্ছে। দিনকে দিন আমি মোবাইলের পিছনে সময় দিতেছি, ও মা ও বোনেরা পুরা সময়টা যায় টেলিভিশনের সামনে রেখে, ঘন্টাকে ঘন্টা টেলিভিশনের সামনে আমরা সময় দিতেছি, আমরা ইউটিউবে সময় দিতেছি, আমরা ফেসবুকে সময় দিতেছি। তার কারণ একটাই যে আমার আপনার অন্তরে মরণের ভয় নাই, মরণের কথা স্মরণ নাই। কিন্তু নাও মা ও বোনেরা, আমি আপনার অন্তরে যদি মরণের কথা স্মরণ নাই থাকে, আমি আপনার যেইভাবে দিন কাটাতেছি সেগুলো যদি কাটাই, ইবাদত বন্দেগী যদি করে না যেতে পারি, এবং যদি আমল করে না যেতে পারি, ইমান আমল নিয়ে যদি না যেতে পারি, খেয়াল করেন মা ও বোনেরা, মরণের সময় আমার আপনার অবস্থাটা কেমন হইতে পারে। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস, বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক আনসারী সাহাবী জানাজা দিতেছিলেন। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, খরাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জানাজাতি আনসারিন, আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে এক আনসারী সাহাবীর জানাজা যাইতেছিলাম। প্রতিমধ্যে একটা কবর বলল, লাম্মা ইউলহাদ, এখনো সেই কবরের ভিতর কবরটা পরিপূর্ণ খনন করা হয় নাই। দেখেন, খেয়াল করেন, এই এলাকা থেকে ওই এলাকায় যাচ্ছি জানাজা পড়তে, প্রতিমধ্যে কবর, এই কবরে এখনো খনন করা হয় নাই, বা খনন করতেছে কিন্তু পরিপূর্ণ হয় নাই, এমন অবস্থা হয় না হয়। আল্লাহ রাসূল সেইখানে এই কবরের পাশে বসে গেলেন, ও জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা মাআহু, আমরা আল্লাহ রাসূল বসে গেলেন, আমিও বসে গেলাম, আমরাও বসে গেলাম আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূলের হাতে ছিল ইন্না কানা ফি ইয়াদি উদুন, আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাসূলের হাতে ছিল একটা লাকড়ি, ইয়ানকুরু বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানকুরু বিহি, সেই লাঠি দ্বারা আল্লাহ রাসূল সেই লাঠি দ্বারা আঘাত করতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছেন, ইস্তাঈযু মিন আযাবিল কবরি, ইস্তাঈযু মিন আযাবিল কবরি। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আমার সাহাবারা, তোমরা আল্লাহর কাছে এই কবরের শাস্তি হইতে পানা চাও, কবরের শাস্তি হইতে পানা চাও। তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো মানুষ ঈমানদার হয়, ও মা বোনেরা, আমরা যদি ঈমান নিয়ে যেতে পারি, তাহলে দেখেন আমার মরণ এবং কবরটা কত সহজ হবে। আল্লাহ রাসূল বলতেছেন, যখন নাকি একজন ঈমানদার ব্যক্তির মরণের সময় আসে, তখন তার সম্মুখে একজন ফেরেশতা আসে, বিদুল উজু, তার চেহারাটা হয় অনেক সুন্দর, কান্নাহু শামস, যেমন নাকি সূর্য, এত সুন্দর একটা চেহারা ওয়ালা এক ফেরেশতা আসবে, এবং অনেকগুলো ফেরেশতা এসে স্বাগতম জানাবে। এই ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, হে পবিত্র আত্মা, তুমি বের হও, তুমি বের হও, ইলা রিদওয়ানিন মিনাল্লাহি, আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বের হও, তুমি বের হও। তখন এই আত্মা দেখবেন অনেক সময় এই যে ভালো মানুষ আছে, দিনদার মানুষ, আলেম, মুহাদ্দিস, মুফতি সব আছেন, তাদেরও কিন্তু যখন রূহ কব্জ করা হয়, তখন তাদের রূহ তখন ছটফট করে। তার কারণটা কি জানেননি? তখন তার সম্মুখে ওই পরকালের নাচ নিয়ামত দেখানো হয়, এবং ওই দিনটা, তার যে সুখময় দিনটা আছে সেটা দেখানো হয়। দেখানো বলে বলে, এটা কি? তুমি যে দুনিয়াতে ন্যায় আমল করেছ, এই জন্য তোমার জন্য ওয়াদা ছিল, তুমি এই পাবা, এটা হলো তোমার অবস্থা। তখন বলে, তাড়াতাড়ি আমাকে মৃত্যু দেন এবং তাড়াতাড়ি আমি কবর কিয়ামত দিয়ে দেন, তাহলে আমি যাতে করে আমার পরিবার এবং আমার সম্পদ তথা আমি দুনিয়াতে যা কামাই করেছি, অর্জন করেছি পরকালের জন্য, সেটা আমি উপভোগ করতে পারি। তখন তার জানটা কবজ করা হয় এবং উপরে নিয়ে যাওয়া হয় রূহটাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, তার রূহটা তোমরা ইল্লিয়ুন নামক জায়গায় রেখে দাও, তার আমল নামাটা ইল্লিয়ুন নামক জায়গায় রেখে দাও, এবং তার রূহটা তার শরীরের সাথে ফিট করে দাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করেন,
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার শরীরের সাথে তার রূহকে ফিট করা হবে। ও মা বলে খেয়াল করেন, আমি যদি আমি যদি আজকে দুনিয়াতে ঈমান নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি, আমলে সলিহা করে যেতে পারি, তাহলে লাভটা কি হবে দেখেন। কবরে যাওয়ার পরে আমার রূহ রাখা হবে, রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন হবে আমার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর প্রশ্ন হবে আমার দীনুকা, তোমার দিন কি। তিন নম্বর প্রশ্ন হবে ওমা হাযাল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, তোমাদের নিকট পাঠানো হয়েছিল। মাহবুব, এই প্রশ্ন আপনাকেও করা হবে। ও বাবারা, এই প্রশ্ন আপনাকেও করা হবে। ও আমার যুবক ভাইরা, এই প্রশ্ন আপনাকেও করা হবে। এই প্রশ্নটা কিন্তু আমাকেও করা হবে। তখন এই নেককার বান্দা দুনিয়াতে আমলে সালেহা করেছিল, সে দিন অনুযায়ী চলেছে, রব অনুযায়ী চলেছে, রাসূলুল্লাহর সুন্নাতকে সে প্রাধান্য দিয়েছে। তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে সমন্বিত করেছে। তাহলে এই ব্যক্তি সাথে সাথে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ, দ্বীনি আল ইসলাম, দ্বীন হইল ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাব দিবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন জিজ্ঞেস করবে তুমি বুঝলা কিভাবে তিনি যে আল্লাহ রাসূল? তিনি বলবেন আমি কোরআনে কিতাবে পড়েছি যে ইনি হইলেন এমন, আল্লাহ রাসূল এমন হবেন, ইনি হইলেন আল্লাহ রাসূল। এখান থেকে একটা কথা মনে রাখতে হবে যে কিতাবে পড়েছি, তার মানে আপনাদেরকে পড়তে হবে। মনে রাখবেন, আপনারা মা বোনেরা এখন তো মহিলা মাদ্রাসায় রয়েছে, লেখাপড়া করবেন। আপনার সন্তান যদি লেখাপড়া নাও করতে পারেন, তাহলে এরকম মাদ্রাসায় যে মাদ্রাসায় রহিমিয়া রয়েছে, এরকম যে মাদ্রাসাগুলো রয়েছে, অন্ততপক্ষে আপনারা পড়তে পারেন নাই, কিন্তু আপনার সন্তানগুলোকে এই মাদারিস ইসলামীগুলোতে দিবেন, যাতে করে আল্লাহ রাসূলের সুন্নাত সে বুঝে মানে, সেই দিন বলতে পারে তিনি হলেন আল্লাহ রাসূল, আমি কিতাবে কোরআনে পড়ে বলতেছি। এখন খেয়াল করেন, কত আশা, কত শান্তির একটা কথা আসবে। এই কথা শোনার সাথে সাথে, এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসবে আনসারে গাবদি, আবার এই বান্দা সত্য বলেছে। আফরিশুলাহু মিনাল জান্নাহ, তার বিছানা জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরের ভিতর জান্নাতের বিছানা হয়ে যাবে। ওয়া আলবিসুলাহু মিনাল জান্নাহ, তার পোশাকগুলো জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা দরজা তুমি খুলে দাও, তাকে দরজা খুলে দাও। তার বিছানাটা হবে জান্নাতের, তার পোশাকটা হবে জান্নাতের, দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দিকে, তার কবরটা প্রশস্ত হবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত। ও মা বোন, খেয়াল করেন, পক্ষান্তরে আমি আপনাদের ঈমান না নিয়ে যাইতে পারি, আমল না নিয়ে যাইতে পারি, পুরো দিনটা যদি আমি বেহাইপনা কাটাই, পুরো দিনটা যদি টিভির মধ্যে সময় দেয়, পুরো দিনটা যদি ইউটিউবে সময় দেয়, পুরো দিনটা যদি ফেসবুকে সময় দেয়, পুরো দিনটা যদি বেহাইপনায় কাটাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, যেমনে মন চাই সেমনে চলি, এইভাবে যদি চলি আর আল্লাহ না করে ঈমান না নিয়ে যদি মারা যায়, তাহলে মরণের সময় অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাসূল এই হাদিসের ভিতর বলতেছেন, এমন চেহারা, বিমর্ষ চেহারা ফেরেশতা আসবে সম্মুখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বললেন, হে আজরাইল, তুমি যে গুনাহগারদের জান কবজ করবা, একটা সূরত নিয়ে সেই সূরতটা দেখাও। তখন বলতেছেন, হে আল্লাহ রাসূলের হাবিব, আল্লাহ রাসূলের প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রিয় নবী, আয় আল্লাহর রাসূল, আপনি এটা সহ্য করতে পারবেন না। তখন বলতেছেন, না তুমি দেখাও কেমন হবে। তখন একদিন দাঁড়াইলেন, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর রাসূল অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এত বিমর্ষ একটা চেহারা হবে, তার নখগুলো থাকবে একেবারে অনেক বড় বড়, একেবারে তাকাইলে দেখা যাবে আসমান পর্যন্ত তার শরীর থাকবে। এখন আসবে এই ফেরেশতা আসবে, আসার পর ওই পাপাচার ব্যক্তির কাছে আসবে, আয়েশা বলবে, ইয়া আইয়াতুন নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, তুমি বের হও, তুমি বের হও, উখরুজি, তুমি বের হও। সে বের হতে চাবে না। এই অবস্থা দেখে সে হতাশা হয়ে যাবে, তার চোখ উল্টে যাবে, সে দেখবেন এদিক সেদিক বেড়াতে থাকবে, পা বাড়াবে, সে তার শরীর নাড়াচাড়া করবে, এমন অবস্থায় থাকবে। তখন তাকে পায়ের দিক থেকে হেঁচানো হবে, পা থেকে বের করবে রূহটাকে,
সে বের হতে চাবে না, দৌড়াদৌড়ি করবে, পুরো শরীরের ভিতর রূহ দৌড়াদৌড়ি করবে। পরবর্তীতে তাকে পায়ে থেকে টেনে টেনে নিয়ে এসে উপর দিক থেকে তার রূহকে কব্জ করা হবে, তার রূহকে বের করা হবে। আর এই রূহটা এত দুর্গন্ধময় হবে, উপরে যে নিয়ে যাওয়া হবে তখন ফেরেশতারা বলবে যে এটা কার আত্মা, এটা কার আত্মা, এত দুর্গন্ধ। এরকম দুর্গন্ধ পৃথিবীর ভিতর কোনো বস্তু নাই। পৃথিবীর ভিতর সবচেয়ে দুর্গন্ধময় বস্তু হলো, অন্যতম একটা দুর্গন্ধময় বস্তু হলো মানুষ পচা। অন্যান্য প্রাণীর পচলেও দুর্গন্ধ হয়, কিন্তু মানুষ পচলে বেশি দুর্গন্ধ হয়। আর এই মানুষ পচলে যে দুর্গন্ধ হয় তার থেকেও বেশি দুর্গন্ধ হবে একজন খবিস আত্মা, একজন পাপাচার ব্যক্তির আত্মা। নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ তাআলা বলবেন এর রূহটাকে, এর আমলনামা সিজ্জিল অর্থাৎ সাততল জমিনের নিচে একটা জায়গা দপ্তর রয়েছে আল্লাহ তাআলার, সেই দপ্তরে তার আমলনামা রেখে দাও এবং তার রূহটা তার শরীরের সাথে ফিট করে দাও। যখন নাকি তার রূহটা তার শরীরের সাথে ফিট করা হবে, ও মা ও বোনেরা খেয়াল করেন, যখন কবরের ভিতর আমার আপনার রূহটা কবরের ভিতর আমার আপনার শরীরের সাথে ফিট করা হবে, যদি আমি আপনি আল্লাহ না করবেন ইয়াজুবিল্লাহ, যদি আমল না নিয়ে বেঁচতে পারি, বেঈমান হয়ে মারা যাই, তাহলে ওখানে যাওয়ার উপর কিন্তু মা বোনেরা একই প্রশ্ন করবে। দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে বসিয়ে এই তিনটা প্রশ্ন করবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, তুমি এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। কিন্তু এই বেঈমান ব্যক্তি, এই পাপাচার ব্যক্তি, এই গুনাহগার ব্যক্তি সেই দিন কোনো জবাব দিতে পারবে না, শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। হায় আফসোস, আমি তো কিছুই জানি না, হায় আফসোস, আমি তো কিছুই জানি না, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। খেয়াল করেন, শুধু এখানে এতটুকু বলবো, এর আগেও যে অপশন ছিল মরণ, মরণ যখন রূহটা বের করা হবে সে তো বের হইতে চাবে না, এখান থেকে কথা বলেন, খেয়াল করেন, তখন এমন কষ্ট হবে। হাদিসের ভিতরে এসেছে রূহটা যখন বের করবে, এই শরীরের পশমের গোড়ায় গোড়ায় যদি কোনো মানুষকে ভয়ঙ্কর আঘাত দিয়ে, কাঁটা দিয়ে যদি ভয়ঙ্কর আঘাত করা হয়, খেয়াল করেন, আমার আপনার শরীরের পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে গভীরভাবে আঘাত করা হয়, তাহলে যেই পরিমাণ কষ্ট হবে তার থেকে বেশি কষ্ট হবে একজন বেঈমানের রূহ বের করাটা। যখন রূহ বের করবে ওই ব্যক্তির এর থেকে বেশি কষ্ট হইবে। কিতাবের ভিতরে এসেছে কোনো একটা ছাগলকে যদি না সুলাই ওইটাকে যদি ওর চামড়াটা খসে, তাহলে ছাগলটা কি পরিমাণ কষ্ট পাইবে, তার থেকে বেশি কষ্ট পাইবে একজন বেঈমানের রূহ বের করাটা। এই অবস্থাই হবে এবং কবরে নেওয়া হবে। কবর নেওয়ার জন্য তিনটা প্রশ্ন করা হবে, কিন্তু তিনটা প্রশ্নের জবাব শুধু থাকবে হ্যাঁ হ্যাঁ না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। এই কথা শোনার পর উপর থেকে আওয়াজ আসবে, আনকাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। আফরিশু লাহু মিনান নার, তার বিছানাটা জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু লাহু মিনান নার, তার পোশাকগুলো জাহান্নামের পোশাক পরিধান করায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ও মা বোনেরা খেয়াল করেন, এই যে শীত চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি আমরা মোটা কাপড় গায়ে দিই তাই কিন্তু থাকতে পারি না, কিন্তু কবরে রাখার পরে সেইখানে যদি আমাকে আপনাকে শুধু মোটা কাপড় নয় বরং জাহান্নামের অগ্নির পোশাক যদি পরিধান করে দেওয়া হয়, নিচেও যদি অগ্নি থাকে, আগুন থাকে, আগুনের পোশাক থাকে, আগুনের বিছানা থাকে, আর যদি জাহান্নাম থেকে ওই দিক থেকে জাহান্নামের ধোঁয়া আসতে থাকে, জাহান্নামের অগ্নিশিখা আসতে থাকে, তাহলে আমার আপনার অবস্থাটা কেমন হইবে, কেমন হইবে একটু চিন্তা করেন। এখন কিন্তু ওই যে প্রশ্ন করা হবে, প্রশ্ন যদি জবাব দিয়ে ফেলতে পারি তাহলে তো ভালো, আর যদি না দিতে পারি তাহলে এই সমস্ত শাস্তি শুরু হয়ে যাবে। এবং তার এক পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আবার পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে, দুদিক থেকে এসে এমন ভাবে তাকে চাপ দেওয়া হবে যে একটি হাড্ডি, পাঁজরের হাড্ডিগুলো আরেকটা হাড্ডির ভিতর দিয়ে ঢুকে যাবে, এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হবে। ও মা বোনেরা একটু চিন্তা করেন, আমি আপনি কিন্তু সেখানেও যাবো, আপনিও যাইবেন। এখন এই প্রশ্নের জবাব কিন্তু দুনিয়াতে আমার আপনার তৈরি হয়ে নেওয়া দরকার। আমি যতই মুখস্থ করি কিন্তু সেদিন মুখস্থ কাজে আসবে না, আমার একমাত্র কাজে আসবে আমার আমল, আমার নামাজ, আমার পর্দা। কি আমি যদি পর্দায় থাকি, মা বলে না, আপনারা যদি পর্দায় থাকেন সেই দিন কাজে আসবে। আপনি যদি নামাজ আদায় করেন তাহলে সেই দিন কাজে আসবে। আপনি যদি সুন্নাত অনুযায়ী করেন সেই দিন আপনার কাজে আসবে, সেই দিন আপনি জবাব দিতে পারবেন। আর যদি খেয়াল করেন
পুরা জিন্দেগিটা যদি বেহায়াপনায় কাটান, পুরা জিন্দেগিটা যদি নামাজহীন কাটান, পুরা জিন্দেগিটা যদি আপনি টিভি ভিসিআরের সামনে রেখে জিন্দেগিটা কাটাই দেন, এইভাবে যদি জিন্দেগি চলতে থাকে তাহলে কিন্তু সেই দিন আপনি এই প্রশ্নের জবাব দিতে পারবেন না। তার উদাহরণ স্বরূপ বুঝেন, একটা তুলাকে যদি বাবারা ও আমার পর্দালে মা বাবা তুলাকে যদি আমি আপনি পানিতে ভিজাই, সেইখান থেকে উঠে যদি চাপ দেয় তাহলে এখান থেকে তুলাই বের হবে, পানি বের হবে। এই তুলাকে যদি আমি আবার দুধের ভিতর ভিজাই তাহলে ওখান থেকে যদি চাপ দেই তাহলে কিন্তু সেই দুধই বের হবে তুলা থেকে। আবার এই তুলাটাকে যদি আমি আপনি মধুর হাড়িতে ভিজাই, মধুর জায়গায় ভিজাই, মধুতে ভিজাই, তাহলে কিন্তু চাপ দেওয়ার পরে সেখান থেকে মধুই বের হবে। তেমনি ভাবে আমার পুরো জিন্দেগিটা যদি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চালাই, দিন অনুযায়ী চলাই এবং আল্লাহ তাআলাকে রব মেনে চলি, তাহলে সেই দিন কিন্তু আমাকে আপনার সামনে যখন ফেরেশতা আসবে তখন সেই দিন কিন্তু আমি আপনার জবাব দিতে পারবো। আর যদি বেহায়াপনা চলে, এইভাবে মন চাই চালাই, তাহলে সেই দিন কিন্তু আমাকে যখন চাপ দেওয়া হবে তখন কিন্তু আমার থেকে ভালো আশা করা যায় না। যেমন ভাবে কেউ যদি প্রসাদের ভিতর তুলা দিয়ে যায় যদি চিন্তা করে উঠায়া যে আমার এইখান থেকে দুধ বের হবে, এটা যেমন বোকামি। ও মা ও বোনেরা, দুনিয়াতে যদি আপনি আমল না করে যান সেইখানে আপনি প্রশ্নের জবাব দিয়ে ফেলবেন, এটাও এই চিন্তা করাটাও বড় বোকামি। মা ও বোনেরা, সেখানে রাখা হলো, ওইখানে যে রাখলো আমাকে আপনাকে সেই অবস্থাটা কেমন হবে একটু বুঝেন। ওখানে যে রাখা হবে সেই জায়গাটার নাম হইল কবর। এই কবর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফদাউ মিনহু। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক ধরনের বিশিষ্টময় জায়গা দেখিয়েছেন, জাহান্নামের অবস্থা দেখিয়েছেন, অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু কবর থেকে ভয়ানক জায়গা আমি আর দেখি নাই। কবরটা হইল ভয়ানক জায়গা, কবরটা হইল ভয়ানক জায়গা। কবরটা মা বোনেরা কেমন ভয়ানক জায়গা, এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস। কবর কিন্তু প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, তার অবস্থা বর্ণনা করে, তার ভয়াবহতা বর্ণনা করে আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস আলা বাইতুল ওয়াহদা, হে মানুষ সকল, আমি কিন্তু একাকিত্বের ঘর। আলা বাইতুল যুলমা, আমি হইলাম অন্ধকারের ঘর। আলা বাইতুদ দুদ, আমি হইলাম কি প্রদঙ্গের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম বালুময় ঘর। তুমি যে আমার কাছে আসবা, এখানে কিন্তু বালু, তুমি তো টাইসে থাকতে, টাইস ছাড়া তোমার ঘর ভালো লাগতো না, পাকা ছাড়া তোমার ঘর ভালো লাগতো না। কিন্তু না না না, ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা স্মরণ করো, কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছে, হে আব্দুর রহমান, হে আব্দুর রহিম, হে হালিমা, হে সাদিয়া, কবর আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছে, তুমি যে আমার কাছে আসবা, এই জায়গাটা হইল বালুময় জায়গা, এই জায়গাটা হলো অন্ধকার জায়গা, এই জায়গাটা হলো কাটাময় জায়গা, এই জায়গাটা হলো একেবারে অন্ধকার, একেবারে সাপ বিচ্ছুর জায়গা। হাদিসের ভিতরে এসে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে কবরে যাওয়ার পরেই কবরের ভিতরটা 99 সাপ নিযুক্ত করা হবে। এক একটা সাপ থাকবে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত লম্বা। এত বড় বড় সাপ তাকে ধ্বংস করতে থাকবে, তাকে কামড়াইতে থাকবে, তাকে কামড়াইতে থাকবে। এই জন্য কবর বলতেছে প্রতিদিন আমাকে আপনাকে প্রতিদিন 5 বার ডেকে ডেকে বলে, হে মানুষ সকল, তুমি যে আমার কাছে আসবা, একটু সাবধানে আসিও, একটু সাবধানে আসিও। ও মা বোন, আমার বাবারা খেয়াল করেন, এই কবরে ডাক্তার একটু চিন্তা করেন যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে কিন্তু সেই কবর নিয়ে যাবে, তাই আমি আপনাকে কাজ করবো, আমিও সেইখানে চলে যাবো, আমিও তো সেইখানে যাবো। সেইখানে যাওয়ার পরে ওই জায়গাটা কিন্তু আমাকে আপনাকেও ডাকতেছে এইভাবে। শুধু এতটুকু না, খেয়াল করেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, কবর দেখার সাথে সাথে চোখ দিয়ে অশ্রু ঝরতে একেবারে দাড়ি মোবারক ভিজে টপকে টপকে পানি পড়তো। সাহাবায়ে কেরাম অন্যান্য সাথীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যখন জাহান্নামের আলোচনা করেন তখন তো এই পরিমাণ কান্না করেন না, কিন্তু কবরের যখন আলোচনা করেন, কবরের কথা আসে, তখন কবরকে দেখেন, তখন এই পরিমাণ কান্না কেন করেন? তার জবাব বলেন তিরমিজি শরীফের হাদিস, লিআন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমি আল্লাহ রাসূলকে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিল আখিরাহ, কবর হইল পরকালে যত ঘাটি রয়েছে তার মধ্যে থেকে সর্বপ্রথম ঘাটি। এইখানে যার সাথে ভালো মুআমালা করা হইবে, পরবর্তী ঘাটিটা তার জন্য আরো সহজ হয়ে যাইবে।
আর কবরের ভিতর যার সাথে খারাপ আচরণ করা হইবে সামা বাদাহু আশাদ্দু মিনহু, পরবর্তী যত জায়গা রয়েছে সবগুলো তার জন্য আরো কঠিন হয়ে যাইবে। ও মাও বলে না সেই কবরে কিন্তু আমিও যাইব, আপনিও যাইব, আপনিও যাইবেন, আমিও যাব। এখন চিন্তা করেন, চিন্তা করার বিষয় আমি আপনি কি নিয়ে যাইতেছি সেখানে। এখনই কিন্তু চিন্তা করার সময়। আল্লাহ তাআলা আমাদের আপনাকে সকলকে সেই পরকালের চিন্তা অন্তরে রেখে পুরা জিন্দগি কাটাবার তৌফিক দান করো এবং নেক আমলের সাথে পুরা জিন্দগি কাটাবার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।